আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি জুতার বদলে ভাই কি বানতেছো? স্যার আমার কাছে পরার মতো জুতা নাই, এর লাগা এটা পরতাছিলাম। কি বলতেছো তুমি? তুমি আমাদের এত বড় কোম্পানিতে জব করো আর বলতেছো জুতা কেনার টাকা নাই? এটা কোনো কথা? না স্যার, আমার কাছে এই সমর্থ নাই যে আমি 500 টাকা দিয়ে জুতা কিনবো। স্যার আমি মাত্র 5,000 টাকা বেতন পাই। এই 5,000 টাকা বেতন দিয়ে আমার সংসারটা পুরো চালান লাগে। আর আমি এই 5,000 টাকা দিয়ে পুরো সংসার চালানোর পরে আমার কাছে একটাও বাঁচে না যে আমি 500 টাকা দিয়ে জুতা কিনবো। কিন্তু স্যার আপনি যদি আমার জুতা কিনা দেন তাহলে আমি পড়তে পারবো। কি বললি? তোকে আমি প্রত্যেক মাসে 15,000 টাকা স্যালারি দেই, আবার এখন তুই বলতেছস স্যালারি 5,000 টাকা পাস? এসব নাটক বাদ দে, তোকে তো আমি প্রত্যেক মাসের 10 তারিখে বেতন দিয়ে দেই। এসব নাটক মাটক বাদ দিয়ে তুই সেই টাকা দিয়ে জুতা কিনে ল। স্যার আপনি এসব কি কথা বলতেছেন? আমি তো প্রতি মাসে 5,000 টাকা করে বেতন পাই, আর আপনি বলতেছেন আমি প্রতি মাসে 15,000 টাকা বেতন পাই। স্যার আমি সত্যি করে বলতাছি আমি 15,000 টাকা বেতন পাই না, আমি প্রতি মাসে 5,000 টাকা করে বেতন পাই। আপনি আমার কথাটা বিশ্বাস করার চেষ্টা করেন, আমি আপনারে সত্যি সত্যি কইতাছি আমি 15,000 না, আমি 5,000 টাকা বেতন পাই। আমার তো তোর কথা একদমই বিশ্বাস হইতেছে না। আমার মিটিং এর টাইম হয়ে গেছে, মিটিং শেষ করে পরে তোর লগে বুঝতেছি। জীবন চলো। স্যার তো আমার কইলো 15,000 টাকা বেতন দেয়, কিন্তু জীবন স্যার তো আমারে প্রতি মাসে 5,000 টাকা করে বেতন দেয়। স্যার আপনি একটু সামনের দিকে আগান, 2 মিনিট আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে, আসো। বুঝলাম না, দুইজনের দুই রকম কথা। নিশ্চয় তোকে মিথ্যে কথা বলতেছে। যাই তাড়াতাড়ি গিয়ে আশিসকে চাকরি থেকে বের করে দিই। স্যার যদি কোনোভাবে জানতে পারে আমি ওকে 15,000 টাকার বদলে 5,000 টাকা স্যালারি দিই, তাহলে তো স্যার আমাকে চাকরি থেকে বের করে দেয়। যাই ওকে একে বের করে দিই। এই বেটা সিকিউরিটি গার্ড ওঠ। এই শোন বরিশাল্লা, তোর এই খেদার গাড়টি সব গুছাই নিয়ে চালু করে এখান থেকে তুই চলে যা। তোর এখান থেকে চাকরি ক্যান্সেল। তুই স্যারের কাছে আমার নামে অভিযোগ দিবি, তার আগে তোর আমি এই চাকরি এখান থেকে ক্যান্সেল করতেছি। তোকে আমি স্যারকে বলার সুযোগই দিব না। স্যার আমি তো স্যারকে সত্যি কথাই বলছি, আমি 5,000 টাকা করে বেতন পাই। আমি আগে তো জানতামই না আমার বেতন 15,000 টাকা। আপনি আমারে ঠগায় 5,000 টাকা করে বেতন দেন। এই শোন, আমি যদি তোকে 5,000 টাকা করে স্যালারি দিই না, এটা নিয়ে তুই শুক্রিয়া কর। তাছাড়া আমি যদি তোকে যদি 5,000 টাকা না দিতাম তখন তুই কি করতি? স্যার আর তুই কি চাইছিলি? স্যারকে সবকিছু বলে আমাকে এখান থেকে চাকরিতে বের করে দিবি? আর তুই কি ভাবছিলি তুই স্যারকে সবকিছু বলে দিলে স্যার আমাকে এখান থেকে চাকরি থেকে বের করে দিবে? না না, এটা আমি কখনোই হতে দেবো না। স্যারের সবকিছু জানার আগে আমি তোকে এখান থেকে চাকরি থেকে বের করে দিলাম। চল এখান থেকে, চল বাইরে। দাঁড়ান স্যার, স্যারকে তো আমি কোনো মিথ্যা কথা বলি নাই। স্যার আমি সব সত্যি কথাই বলছি। আমার বেতন 15,000 টাকা, আর আপনি আমারে 5,000 টাকা করে দিতেছেন। তোকে 5,000 টাকা করে স্যালারি দিছি, এটা নিয়ে তো শুক্রিয়া আদায় করা দরকার ছিল। তুই কেন স্যারকে সবকিছু বলতে গেলি? তাছাড়া তোর এই চেহারা কি 15,000 টাকা পাওয়ার যোগ্যতা রাখে? তোর যে 15,000 টাকা দেবো, তোর তো 5,000 টাকা দেই, এটাই তো তোর কপাল ভালো। ভালো হয়েছে তুই স্যারকে সবকিছু বলে দিস না, তার জন্য চাকরিটা হারালি আর 5,000 টাকা করে স্যালারিও পাবি না। দেখি তুই এই চেহারা নিয়ে কোনো বিষয়ে এখন চাকরি পাস। স্যার এই কাম করেন না, আমার চাকরি থেকে বাই করেন না। আমার ঘরে ইনকাম করার মতো আর কেউ নাই, শুধু আমি একা ইনকাম করি। তো আমি এখন কি করুম? আমি কি তোর ফ্যামিলির দায়িত্ব নিয়েছি? শোন, কোনো কথা না বলে চুপচাপ করে তোর এই খেতার বাট্টি বান্ধা বরিশালে চলে যা। চুপচাপ এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু তোকে। এই জীবন, স্যার আপনি এখানে? হ্যাঁ আমি এখানে দাঁড়ায় সবই শুনছি। তুমি তার সাথে কি কথা বলতেছো? আমি তোমাকে তার স্যালারি হিসেবে 15,000 টাকা দেই, আর তুমি কিনা তাকে 5,000 টাকা বেতন দাও। এই গরিব লোকের হক তুমি কিভাবে মারতে পারো? তুমি যদি এই সামান্য সিকিউরিটি থেকে 10,000 টাকা মাসে মেরে দিতে পারো, তাহলে যে আমার আরো কর্মচারী আছে না জানে তুমি তাদের থেকে কত টাকা মেরে দাও। শোনো জীবন, যে ম্যানেজার জন্য আমার কোম্পানির বদনাম হয় আর যে ম্যানেজার জন্য আমার ওয়ার্কার কষ্ট পায়, সেই ম্যানেজার আমার অফিসে চাকরি করার অধিকার তার নাই। সরি স্যার। কিসের সরি? যে ম্যানেজার গরিব দুঃখীদের হক মেরে খায় আমার অফিসে, তাকে কখনোই আমি রাখবো না। সে খেতার গাড়ি নিয়ে বরিশালে চলে যাবে না, আমার কোম্পানি থেকে তুমি চলে যাও। স্যার দয়া করে এবারের মতো আমাকে মাফ করে দেন, আমি এরকম ভুল আর
আমি কখনোই করব না। স্যার আপনি যদি আমাকে এখন চাকরি থেকে বের করে দেন, স্যার আমার ফ্যামিলি আছে স্যার, থাকবে স্যার, তারা না খেয়ে যাবে স্যার। স্যার আমার ফ্যামিলি নিয়ে আমাকে পথে বসতে হবে স্যার। ও, তুমি এখন তোমার ফ্যামিলি নিয়ে চিন্তা করতেছ? তোমাকে মাসে 80,000 টাকা স্যালারি দেই, তারপরও তুমি তোমার ফ্যামিলির কথা চিন্তা করতেছ। আর তাকে দেখো, তাকে আমি মাসে 15,000 টাকা স্যালারি দিই, তার ভিতর থেকেও তুমি 10,000 টাকা মেরে দাও। তুমি বলো তার ফ্যামিলি 5,000 টাকায় কিভাবে চলে? স্যার আমি তো আপনাকে বললাম আমার এটা সত্যি অনেক বড় ধরনের একটা ভুল হয়ে গেছে। স্যার আমি আপনাকে কথা দিলাম, আমি আর নেক্সট টাইম এরকম অন্যায় কাজ কখনোই করব না। অসম্ভব, তোমাকে আমি কোনোভাবেই মাফ করতে পারবো না। এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাও। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, তোমাকে বলছি তুমি এগুলো নে, কোনো টেনশন কর না। জীবনে যত টাকা মেরে দিছে আমি তোমাকে পাই টু পাই হিসেব করে বুঝাই দিব। আচ্ছা স্যার ঠিক আছে। আর শোনো, এই 1,000 টাকা তুমি রাখো, 500 টাকা দিয়ে জুতা কিনবা, আর 500 টাকা তোমার বাসায় বাজার করো। স্যার আপনার অসংখ্য ধন্যবাদ। আমার গেছে 15 দিন আগে জুতা ছিঁড়ছে, আমি এখন বন্ধু জুতা কিনতে পারি নাই। আপনি আমার 1,000 টাকা দিলেন, আমি আজকে 500 টাকা জুতা কিনবো আর 500 টাকা বাড়িতে পাঠাবো, হেরা বাজার করতে পারবো। অনেকদিন ধরে তারা ভালো মন্দ খাইতে পারে না, ফোন দিয়ে খালি কান্দাকাটি করে। স্যার আমার একটা মাইয়া আছে ছোট, ফোন দিয়ে খালি কান্দে, মাছ খাইবো। অনেকদিন হলো ওরা মাছ খাইতে পারে না, আমি 500 টাকা পাঠাইলে ওরা অনেক খুশি হইব। আমি ফোন দিয়ে কমু তোমরা মাছ কিনা আজকে মাছ খাইও। ও, তুমি বাড়ি তো বাড়াইবা টাকা? এক কাজ করো, তুমি আরো 500 টাকা রাখো। তাহলে কাজ করো, আমি এখন যাই। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।